জয় গণপতি বাপ্পা মরিয়া। বন্ধুগণ, আজকের এই পবিত্র ভক্তিমূলক উপস্থাপনায় আপনাদের সকলকে জানাই অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও করজোড়ে প্রণাম। আজ আমরা প্রবেশ করব সেই লীলাক্ষেত্রে যেখানে দেবত্বের গভীর রহস্য লুকিয়ে আছে, যেখানে মাতৃশক্তির অদ্ভুত করুণা এক নতুন সৃষ্টির জন্ম দেয় এবং যেখানে সদানন্দ মহাদেবের হৃদয় ঋদ্ধ হয়ে ওঠে। আজকের বিষয় গণেশ জন্মলীলার অদ্ভুত রহস্য। কৈলাস, শ্বেত শৃঙ্গ তুষার স্নিগ্ধ পর্বত, যেখানে প্রতিটি পাথরের মাঝে যেন ধ্বনিত হয় ওম নমো শিবায়। সেখানে বসবাস করেন মহাদেব, মহাযোগেশ্বর, পরম শান্তির ভাণ্ডার। সেই একই কৈলাসে আছেন দেবী পার্বতী, মাতৃশক্তির প্রতীক, সৃষ্টির উৎস, আনন্দময়ী নারী রূপা, আদি শক্তি। একদিন কৈলাসে গভীর নীরবতা, বাতাস যেন থেমে আছে। দেবী পার্বতী নিজের গৃহে স্নান করবেন। তিনি অনুভব করলেন এই স্নানের সময়ে কেউ যেন পাহারা দিক, কেউ যেন অভ্যন্তরের চৌহদ্দি রক্ষা করে। কারণ মহাদেব তো সর্বত্র বিচরণকারী, তপস্যারত, আর নন্দী ও অন্যান্য গণেরা মহাদেবের নির্দেশে সর্বদা ব্যস্ত। কিন্তু মা পার্বতীর মনে হল, আমি কি আমার নিজের একজন সন্তান তৈরি করতে পারি না, যে থাকবে আমার পাশে, যে হবে কেবল আমার, যে আমাকে রক্ষা করবে? এই ভাবনার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত আধ্যাত্মিক সংকেত, দিব্য শক্তির স্পন্দন, যা মা পার্বতী নিজেই উপলব্ধি করলেন। তিনি কেবল মাটি থেকে নয়, কেবল ধূলি থেকে নয়, নিজের দেহের চেতনা শক্তি দিয়ে একটি রূপ তৈরি করলেন। এটা ছিল দিব্য যোগবিদ্যার সৃষ্টি। তাই গণেশ সাধারণ কোনো শিশু নয়, তিনি দেবী শক্তির প্রত্যক্ষ প্রকাশ। মা পার্বতী তার শরীরের উজ্জ্বলতা, দেহকলা, দিব্য পরমাণু দিয়ে গঠন করলেন শিশুটির শরীর। তিনি ভালোবেসে তাকে স্পর্শ করলেন এবং সেই স্পর্শে এক অসীম শক্তিশালী দেবত্ব জেগে উঠল। এভাবে জন্ম নিলেন গণপতি, গজানন, বুদ্ধিদাতা, প্রজ্ঞান শক্তির অধিষ্ঠাত্রী দেবতা। যদিও তার তখনও গজমুখ হয়নি, তিনি তখন ছিলেন মানব শিশুর মতো, দেবীর স্নেহ স্পর্শে জেগে ওঠা এক চঞ্চল দেব শিশু। তিনি চোখ খুললেন আর মা পার্বতীকে দেখেই হাসলেন। সেই হাসিতেই ছিল ব্রহ্মাণ্ড গঠনের আনন্দ, চেতনার উদ্ভব, আনন্দময় সত্তার উদ্ভাস। দেবী তাকে বললেন, তুমি আমার সন্তান, আজ থেকে আমার ঘরের দ্বার রক্ষা করবে। কেউ যদি অনুমতি ছাড়া প্রবেশ করে, তাকে থামাতে হবে। শিশুটি বলল, মা, আপনার আদেশই আমার ধর্ম। এই এক বাক্যের মধ্যেই প্রকাশ পেল গণেশের ভবিষ্যৎ মহিমা, আজ্ঞাবহতা, কর্তব্যনিষ্ঠা, নিয়মানুবর্তিতা এবং অপরিসীম ভক্তি। দেবী স্নানে ব্যস্ত। গৃহদ্বারে সদ্যজাত শিশু গণেশ দাঁড়িয়ে। এমন সময় মহাশক্তিধারী মহাদেব এসে উপস্থিত হলেন। কৈলাসে তিনি যখন প্রবেশ করতে চাইলেন, গণেশ তাকে থামালেন। থামুন, আমার মায়ের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। মহাদেব বিস্মিত হলেন। তুমি কে? আগে তো তোমাকে দেখিনি। গণেশ নিজের কর্তব্যে অটল। আমি দেবী পার্বতীর সন্তান, মায়ের আদেশ ছাড়া কেউ যেতে পারবে না, আপনিও না। এই দৃশ্য দেখে দেবলোক কেঁপে উঠল। যিনি ত্রিলোকেশ্বর, তাকে থামাচ্ছে একটি শিশু। কিন্তু শিশুটি জানে না কার সামনে দাঁড়িয়ে আছে। সে শুধু জানে মায়ের আদেশ পালন করতে হবে। মহাদেব নম্রভাবে বললেন, আমি পার্বতীর স্বামী, আমাকে যেতে দাও। কিন্তু গণেশ বললেন, স্বামী হলে কি হবে?
আদেশ আমার মায়ের, আপনার পরিচয়ে আমার কর্তব্য বদলাবে না। বন্ধুগণ, এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক মহাতত্ত্ব। মায়ের আদেশই প্রথম ধর্ম। মহাদেব এখন দেখলেন এটি সাধারণ শিশু নয়, এখানে এক শক্তি আছে। কিন্তু তবুও গণেশ শোনেন না। দেবগণের কথাও তিনি মানলেন না, নন্দীকে ফিরিয়ে দিলেন। সকল গণেরা অবাক হয়ে গেল। এভাবে ধীরে ধীরে সংঘাতের আগুন জ্বলতে লাগল, বাড়তে থাকল উত্তেজনা। দেবতারাও অবাক, এই শিশুর শক্তি কোথা থেকে? কে দিয়েছে তাকে এই সাহস? কে দিয়েছে তাকে এই অসীম আত্মবিশ্বাস? দেবী পার্বতীর অন্তর্সৃষ্টি থেকে জন্মানো এই শক্তি মহাদেবের সামনে দাঁড়িয়ে দৃঢ়ভাবে ঘোষণা করে, মায়ের রক্ষার্থে প্রয়োজন হলে আমি ব্রহ্মাণ্ডের সাথেও যুদ্ধ করব। নন্দীগণ প্রহরীরা এগিয়ে এসে তাকে সারাতে চাইলে গণেশ একাই সবাইকে প্রতিহত করলেন। এ যেন ছিল অদ্বিতীয় যুদ্ধশক্তির প্রকাশ। মহাদেব বুঝলেন এ শিশুকে থামানো সহজ নয়। এ শিশুর উৎস আসলে আদি শক্তি। এবার মহাদেব নিজেই এগিয়ে এলেন। দেবতাদের অভিভাবক, ত্রিলোকেশ্বর, সময় কাল দশার নাথ, যার তৃতীয় নেত্র খুললে প্রলয় সৃষ্টি হয়, তিনি দাঁড়ালেন শিশু গণেশের সামনে। গণেশ তার গদা উঁচিয়ে আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত। মহাদেব শান্ত কণ্ঠে বললেন, শেষবারের মতো বলছি, আমাকে যেতে দাও। কিন্তু গণেশ মাথা নেড়ে বললেন, না, এবার সংঘর্ষ অনিবার্য। মহাদেব তার ত্রিশূল তুলে ধরলেন। বজ্রের মতো আলো ফুটে উঠল। শূন্য যেন প্রতিধ্বনিত হল তাণ্ডবের সুরে। এক মুহূর্তে ত্রিশূলের আঘাতে শিশু গণেশের মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। সারা কৈলাস স্তব্ধ। দেবতারা হতবাক। বাতাস থেমে গেল। চাঁদ যেন নিজের আলো হারাল। এমন সময় দেবী পার্বতী স্নান শেষে বাইরে এসে দেখলেন তার একমাত্র সন্তানের নিরজীব দেহ। মুহূর্তেই দেবী রূপান্তরিত হলেন শক্তির রুদ্র রূপে। তার চোখে আগুন, তার কণ্ঠে বজ্রধ্বনি, তার রোষে ত্রিলোক কাঁপতে লাগল। তিনি ঘোষণা করলেন, আজ আমার সন্তানকে হত্যা করা হয়েছে, এ অন্যায়। যদি আমার সন্তান না ফিরে পায় তার প্রাণ, আমি সৃষ্টি ধ্বংস করে দেব। এই ঘোষণায় দেবতারা কাঁপতে লাগলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সকলেই জ্ঞান পেলেন এ রুদ্র রূপ শান্ত করা জরুরি। মহাদেব বুঝলেন এই ঘটনা কেবল একটি ভুল বোঝাবুঝি। এটি ঘটেছে অজ্ঞতার কারণে, যার দায়িত্ব তারই। তিনি পার্বতীকে শান্ত করতে বললেন, দেবী, তোমার সন্তানকে আমি পুনর্জীবন দেব। সে হবে আমার সন্তানও, সে হবে দেবতাদের প্রধান। সে পাবে এমন এক রূপ যা প্রকাশ করবে বুদ্ধি, শক্তি ও ঐশ্বর্য। 4. মহাদেব নির্দেশ দিলেন, উত্তর দিকে যে প্রথম প্রাণী পাওয়া যাবে তার মাথা নিয়ে এসো। নন্দীরা পেল এক মস্ত গজরাজ, যার ছিল অপরিসীম শক্তি, যার মৃত্যু ছিল নিয়তি নির্ধারিত। তার মাথা আনা হল। মহাদেব তার যোগবল, প্রাণশক্তি, চৈতন্য দিয়ে গণেশের দেহে সংযুক্ত করলেন এবং এভাবেই মানব শিশুরূপী গণেশ পেলেন গজমুখ। এটি কোনো সাধারণ রূপ নয়, এটি হল এক মহাজাগতিক প্রতীক। গজমুখ কেন? হাতির মাথা মানে জ্ঞান, স্মৃতি, বিশুদ্ধ মেধা। সুর মানে সূক্ষ্মতা থেকে মহত্ব বোঝার ক্ষমতা। বড় কান মানে শোনার শক্তি। ছোট চোখ মানে মনোসংযোগ। বড় মাথা মানে বিশাল চিন্তা। গজরাজ প্রতীক বাধা দূর করার,
এভাবেই গণেশ হলেন বিঘ্ননাশক, সিদ্ধিদাতা, বুদ্ধির দেবতা, প্রথম পূজিত দেব। মহাদেব তাকে বললেন, আজ থেকে তুমি গণদের অধিপতি, গণপতি। কোনো শুভ কাজ শুরু হবে না তোমাকে পূজা না করে। দেবী পার্বতীর চোখে জল, কিন্তু সেই জলে আছে মাতৃগর্ভ, ভালোবাসা এবং সন্তানের ফিরে পাওয়া আনন্দ। বন্ধুগণ, গণেশের জন্মলীলার মধ্য দিয়ে আমরা শিখলাম, জীবনে যতই বাধা আসুক, যতই ভুল বোঝাবুঝি হোক, শেষে ভালোবাসাই জয়ী হয়। দেবী পার্বতী ও মহাদেবের ঐক্যে যেভাবে জন্ম নিলেন গণপতি, তেমনি আমাদের জীবনেও ঐক্য, ভক্তি, বিশ্বাস, সাহস এই চারটির মিলনেই আসে সাফল্য। তাহলে বন্ধুরা, আজকের ভক্তি কথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন। আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শীঘ্রই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন সবাই একসাথে বলি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় মা পার্বতী, জয় মহাদেব শম্ভো।